আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব, আজকে হলো পবিত্র মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। এই দিনে কিংবা রাতে আপনারা কষ্ট করে এই ছোট্ট দোয়াটি দেখে দেখে হলো 100 বার পাঠ করবেন। আল্লাহ তাআলা নিজে আপনাকে সাহায্য করবেন, গায়েবী সাহায্য করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি ভিডিও দিনী ভাই বোনেরা, আশা করি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। মুহররম হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস। এ মাস তাৎপর্যমণ্ডিত ও বরকতময়। মহান আল্লাহ তাআলা হিজরি সনের যে 4টি মাসকে সম্মানিত করেছেন, তার মধ্যে মুহররম মাসটি হলো অন্যতম। আর বাকি যে মাসগুলো সেগুলো হলো জিলকদ, জিলহজ ও সফর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে তাই তো বলেন, যেদিন থেকে তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই নিশ্চয়ই আল্লাহর কাছে গণনা হিসেবের মাস হচ্ছে 12টি, আর এর মধ্যে 4টি মাসকে বিশেষ সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। মুহররম মাসে রোজা রাখার অনেক ফজিলত রয়েছে দিনী ভাই বোনেরা। হাদিস শরীফেও এর ফজিলতের কথা বলা হয়েছে। বিবেচনায় এই মাসের রোজার অনেক গুরুত্বপূর্ণ। এ মাসে রোজা রাখার প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে মুহররমের রোজার মধ্যে যেটি বললাম, আশুরার রোজার ফজিলত সবচাইতে বেশি। এই ফজিলত সম্পর্কে হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান ও আশুরায় যেরূপ গুরুত্বের সঙ্গে রোজা রাখতে দেখেছি, অন্য সময় তা দেখিনি। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। শুধু তাই নয়, আশুরার রোজার ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত এক হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের পর আল্লাহর মাস অর্থাৎ মুহররমের রোজা হলো সর্বশ্রেষ্ঠ। এটি মুসলিম শরীফ এবং জামিয়া তিরমিজি শরীফের একটি হাদিস। এই আশুরার রোজার বিশেষ ফজিলত এবং পুরস্কারের কথা বলা হয়েছে দিনী ভাই বোনেরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আশাবাদী যে আশুরার রোজার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা অতীতের 1 বছরের সগীরা গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশুরার রোজা তাই আমরা অবশ্যই রাখার চেষ্টা করব দিনী ভাই বোনেরা, এবং যারা রোজা আছে তারা এই আমলটি অবশ্যই করব, আল্লাহর সাহায্য লাভের জন্য হলেও। মানুষের জীবনে নানান ধরনের সমস্যা আপতিত হয়, তখন মানুষ কষ্ট পায়, দুঃখ ব্যথায় জর্জরিত হয়। কেউ কেউ বিপদে ধৈর্য হারিয়ে দিশেহারা হয়ে পড়ে। কারো কারো স্বাভাবিক জ্ঞান বুদ্ধিও লোপ পায়। কি করবেন, কি করা উচিত তা নির্ণয় করতে পারেন না। এই ধরনের অবস্থা থেকে পরিত্রাণের জন্য মানুষ যাতে করে আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করে, তার কাছে সহযোগিতার প্রার্থনা করে, যেন তিনি তার সব সমস্যার সমাধান বা সমস্যা মুক্ত করে দেন, তাই আমরা এই আমলটি করব। অর্থাৎ বিপদ থেকে মুক্তি দান যাতে করে দেন। মানুষ কোন পথে কিভাবে আমার আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করবেন, সেই উপায়টিও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন পবিত্র কোরআনুল কারিমে। এই প্রসঙ্গে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা নামাজ বা সালাত সবর বা ধৈর্যের মাধ্যমে আমার আল্লাহর সাহায্য কামনা করো। সূরা বাকারাতে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, নামাজ এবং সবর বা ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যদি সাহায্য কামনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে সাহায্য করবেনই ইনশাআল্লাহ। আমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব, এবং এই ছোট্ট দোয়াটি, মাত্র কয়েক শব্দের একটি দোয়াটি আমরা কম করে হলেও আজকে পবিত্র মুহররম মাসের আশুরার দিনে কিংবা রাতে অন্তত 100 বার পাঠ করব। আর দোয়াটি হচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া দিনী ভাই বোনেরা। এই দোয়ার মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এটি বলছি যে আল্লাহর তাআলার সহযোগিতা বা সাহায্য ছাড়া কারোরই ভালো কর্মের দিকে বা ভালো কাজের দিকে এগিয়ে যাওয়া এবং খারাপ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই। অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটার মাধ্যমেই আমরা এই সাক্ষ্যটি দিচ্ছি। এটি অত্যন্ত পাওয়ারফুল, গুরুত্বপূর্ণ একটি দোয়া। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কোনো এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। তখন মানুষ উচ্চস্বরে তাকবীর পাঠ করছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মানবজাতি, তোমরা জীবনের উপর সদয় হও, কেননা তোমরা তো কোনো বধির অর্থাৎ কোনো অনুপস্থিত সত্তাকে ডাকছো না, নিশ্চয়ই তোমরা ডাকছো সর্বস্বতার নিকটবর্তী সত্তাকে, যিনি তোমাদের সঙ্গেই আছেন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তার পেছনেই ছিলাম। তখন আমি বলছিলাম, আল্লাহর সহযোগিতা ছাড়া কোনো ভালো কাজের দিকে এগিয়ে যাওয়ার এবং মন্দ বা খারাপ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আব্দুল্লাহ ইবনে কায়েস, আমি তোমাকে জান্নাতের গুপ্ত ধন সময়ের মধ্যে কোনো একটি গুপ্ত ধনের কথা কি জানিয়ে দেব?
আমি বললাম, অবশ্যই হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতঃপর তিনি এই উপরের দোয়াটি পড়তে বলেছিলেন। এটি মুসলিম শরীফের একটি দীর্ঘ হাদিসে রয়েছে, যে দোয়াটি আমি শিখিয়ে দিলাম, অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটির মাধ্যমে আল্লাহ তাআলা সেই বান্দাকে সাহায্য করেন, গায়েবী সাহায্য করেন, এবং এটি হচ্ছে জান্নাতের গুপ্ত ধনসমূহের মধ্যে একটি গুপ্ত ধন। আপনারা এই দোয়াটি অবশ্যই বেশি বেশি করার চেষ্টা করবেন। পাশাপাশি আপনারা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আলাল্লাহি তাওয়াক্কালনা, যে দোয়াটি দেখায় দিচ্ছি বাংলা উচ্চারণ সহকারে, এটিও পড়ার চেষ্টা করবেন। এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। এখানে বলা হচ্ছে, মহান আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম কর্মবিধানকারী, আমরা আল্লাহ তাআলারই উপর ভরসা করলাম। বুঝতে পারছেন কতটা পাওয়ারফুল এই দোয়াটিও। এটি আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। কিয়ামতের বর্ণনা শুনে যখন সাহাবারা ভীত হলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি তাদেরকে পড়তে বলেন। এটি বুখারী তিরমিজি শরীফের একটি হাদিস। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আশা করি এই পবিত্র আশুরার দিনে এবং রাতে যখনই সময় পাবেন তখনই আপনারা অবশ্যই এই দোয়ার আমলটি বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে আপনি সাহায্য চাইবেন। যার যার সমস্যা, যার যার প্রয়োজন চেয়ে নেবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন, আপনার মনের নেক আশা পূরণ করেই দেবেন। যারা আমলটি করবেন তারা প্রত্যেকেই ভিডিওটিতে একটি করে লাইক দেওয়ার মাধ্যমে নিয়ত করে ফেলুন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়তের উসিলায় আপনাকে সাহায্য করেন। এরকম নতুন আমলের ভিডিওগুলো আপনার মোবাইলে দেখতে চাইলে কিংবা পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।